অনেকেই ভাবছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তার এই যে দৌড়, এখানে মেটা বোধহয় একটু পিছিয়েই পড়ছে। কিন্তু এখন মনে হচ্ছে মেটা এমন একটা চাল নিয়ে মাঠে নামছে যা পুরো খেলার নিয়মই হয়তো বদলে দেবে। খবরটার উৎস কিন্তু একেবারে সুইজারল্যান্ডের দাভোস। আপনারা জানেন, সেখানেই এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জন্য বিশ্বের বড় বড় সব নেতারা জড়ো হয়েছেন। আর ঠিক সেখানেই সবার মনোযোগের কেন্দ্রে মেটা তাদের ভবিষ্যৎ নিয়ে একটা বেশ বড়সড় ঘোষণা দিয়েছে। তো ঘোষণাটা দিয়েছেন মেটার চিফ টেকনোলজি অফিসার অ্যান্ড্রু বোসওয়ার্থ। আর তিনি যা বলেছেন তা আসলেই বেশ চমকে দেওয়ার মতো। তাদের নাকি একদম নতুন একটা এআই রিসার্চ ইউনিট, আর সেই ইউনিট ইতিমধ্যেই এমন কিছু রেজাল্ট দেখাচ্ছে যা সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছে। আচ্ছা, তাহলে চলুন এই ঘোষণার একেবারে গভীরে যাওয়া যাক। এই যে নতুন রিসার্চ ডিভিশন, এর নাম দেওয়া হয়েছে মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবস, আর এর পেছনের গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবস জিনিসটা কি? আসলে এটা হলো মেটার পুরো এআই স্ট্র্যাটেজি ঢেলে সাজানোর একটা ফল। একবার ভাবুন, টিমটা কাজ শুরু করেছে মাত্র 6 মাস হলো, মানে একেবারে নতুন। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তারা যা করে দেখিয়েছে তা সত্যি চোখে পড়ার মতো। অ্যান্ড্রু বাসওয়ার্থ যা বলছেন তা হলো, এই ল্যাবের তৈরি করা প্রাথমিক মডেলগুলো তাদের ইন্টারনাল টেস্টে নাকি খুবই ভালো পারফর্ম করেছে। আর ঠিক এই কারণেই বুঝতেই পারছেন পুরো টেক ওয়ার্ল্ড এই খবরটা নিয়ে এত নড়েচড়ে বসেছে। যদিও বসওয়ার্থ মডেলগুলোর আসল নাম কিন্তু প্রকাশ করেননি, তবে ভেতরের খবর যা পাওয়া যাচ্ছে তা হলো মেটা আসলে দুটো আলাদা মডেল নিয়ে কাজ করছে। আর তাদের কোড নেমগুলো বেশ মজার। দেখুন, টেক্সট ভিত্তিক মডেলটার নাম অ্যাভোকাডো, আর যেটা ছবি আর ভিডিও বানাবে সেটার নাম ম্যাঙ্গো। তো সব শোনার পর এখন সবার মনে একটাই প্রশ্ন, তাই না, যে এই দারুণ মডেলগুলো আমরা মানে সাধারণ ব্যবহারকারীরা কবে হাতে পাব? শোনা যাচ্ছে, মানে কিছু রিপোর্টে বলা হচ্ছে যে এই বছরেরই প্রথম কোয়ার্টারে এগুলো বাজারে চলে আসতে পারে। তবে একটা কথা পরিষ্কার করে বলা ভালো, মেটার পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি এই মডেলগুলোর ক্ষমতা বা রিলিজ ডেট নিয়ে এখনও কিছুই জানানো হয়নি। আচ্ছা, মেটার এই পদক্ষেপটা কেন এত বড় একটা ব্যাপার সেটা বুঝতে হলে আমাদের একটু দেখতে হবে যে এআই এর এই বিশাল ময়দানে আর কারা কারা খেলছে। এই মাঠে কিন্তু এখন গুগল আর ওপেন এআই এর মতো দানবরা রাজত্ব করছে, মানে তাদের টেক্কা দেওয়াটা মোটেও সহজ কাজ নয়। মেটা এখন ঠিক এটাই চাইছে। এই যে একটা তীব্র দৌড় চলছে, এখানে শুধু টিকে থাকাই নয়, বরং সবাইকে ছাড়িয়ে সামনে এগিয়ে যেতে চাইছে তারা। ব্যাপারটা এমন না যে এটা হঠাৎ করে হচ্ছে। গত 1 বছরে মেটা তাদের পুরো এআই টিমকে নতুন করে ঢেলে সাজিয়েছে। দেখুন, একদম টপ লেভেল থেকে শুরু করে মার্ক জাকারবার্গের নেতৃত্বে ম্যানেজমেন্টে বড়সড় রদবদল হয়েছে। এই নতুন সুপার ইন্টেলিজেন্স ল্যাবস তৈরি করা হয়েছে, আর বিশ্বের সেরা সেরা এআই গবেষকদের নিজেদের দলে নিয়ে আসা হয়েছে। তবে হ্যাঁ, এই নতুন উদ্যোগের পথটা কিন্তু একেবারে মসৃণ নয়। মেটার সামনে এখনও বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমনটা বলছিলাম, মেটার পথটা ঠিক ফুল বেছানো নয়, তাদের কিছু বড় বাধা পার করতে হবে। বিশেষ করে একটা কথা না বললেই নয়, তাদের আগের যে এআই মডেল ছিল লামা 4, সেটার পারফরম্যান্স নিয়ে কিন্তু বেশ সমালোচনা হয়েছিল। তো সেই পুরনো স্মৃতিটা মুছে ফেলা কিন্তু মেটার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়। অ্যান্ড্রু বসওয়ার্থের এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। তিনি আসলে এটাই বলতে চেয়েছেন যে একটা খুব শক্তিশালী এআই মডেল বানিয়ে ফেলাই সব কিছু না, ওটা তো গল্পের শুরু। আসল চ্যালেঞ্জটা হলো সেটাকে এমন একটা ব্যবহারযোগ্য প্রোডাক্টে পরিণত করা যা মানুষ দিনের শেষে আসলেই ব্যবহার করতে পারবে এবং চাইবে। তো বসওয়ার্থের এই কথাটাকে যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে 3টে মূল পয়েন্ট উঠে আসে। প্রথমত, প্রোডাক্টটাকে হতে হবে নির্ভরযোগ্য, মানে রিলায়েবল। দ্বিতীয়ত, এটাকে অবশ্যই নিরাপদ বা সিকিউর হতে হবে। আর সবশেষে এবং সবচেয়ে জরুরি, এটা যেন ব্যবহারকারীর কোনো না কোনো কাজে লাগে, মানে সেটার একটা ইউটিলিটি থাকতে হবে। বেশ, তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এরপর কি? মানে মেটার এই নতুন উদ্যোগের ভবিষ্যৎটা কি হতে পারে? তো এখন পুরো টেক ওয়ার্ল্ড আর বিশেষ করে নতুন প্রজন্মের ব্যবহারকারীরা খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে মেটার দিকে। তারা এখন কি করে, তাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে, সবার চোখ এখন সেদিকেই।
শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এআইয়ের এই যে বিশ্বমঞ্চ, এই তীব্র প্রতিযোগিতার মধ্যে মেটার নতুন সুপার ইন্টেলিজেন্স উদ্যোগ কি শেষমেশ সফল হবে? এর উত্তরটা একমাত্র সময় দিতে পারবে। বলা যায় খেলাটা কিন্তু সবে শুরু হলো।